শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনারা হচ্ছে ফোনটা পেয়ে যাবেন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটি? তো আজকে চলে আসলাম একটি গোডাউনের পিছনে। তো এই গোডাউনের পিছনে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনগুলো মূলত নষ্ট ফোন। এখানে এগুলোকে ঠিক করা সম্ভব হয়নি, যে কারণে এখানে এগুলোকে ফেলে রাখা হয়েছে। তো একটি বাল্ব দেখতে পাচ্ছেন, এই বাল্বটিও মূলত নষ্ট বাল্ব, এটাকে দেখা যাচ্ছে যে এটা নষ্ট। এখানে একটি মোটর দেখতে পাচ্ছেন, মোটরটিও মূলত নষ্ট, এটাকে ঠিক করা সম্ভব হয়নি, যে কারণে ফেলে রাখা হয়েছে। পুরা সার্কিটটা কিন্তু এখানে আছে, ব্যাটারিটাও আছে, ব্যাটারিতে দেখেন যে এখানে জং ধরে গেছে, ঠিক আছে। তো আমি এটাকে ঠিক করার চেষ্টা করব। এখানে একটা আইফোন দেখতে পাচ্ছেন, আইফোনটার মূলত মেন যেই মাদারবোর্ড বা মেন যেই বোর্ড সেগুলো কিন্তু নাই, শুধুমাত্র কেসিংটা আছে। ভালো ফোন কিন্তু এখানে ফেলে রাখবে না ভাই। এরপরে এখানে দেখেন যে একটা ব্যাক শেল দেখতে পাচ্ছেন, এদিকে ব্যাক শেল দেখা যাচ্ছে, বেশিরভাগ এখানে ব্যাক শেল, ভালো ফোন কিন্তু নাই। এই যে এটা দেখেন, এটার কিন্তু ব্যাক শেল ট্র্যাকশেল কিচ্ছু নাই, শুধুমাত্র মিডল পার্টটা আছে, যেটার দাম অ্যারাউন্ড 50 থেকে 100 টাকা। এখানে দেখেন একটা ফোন আছে ওয়ালটন, আমাদের দেশীয় ফোন ওয়ালটন। এটার কিন্তু মোটামুটি অনেক কিছু আছে, এটাকে মানে ঠিক করা সহজ হবে, কারণ এটার মধ্যে মাদারবোর্ড, ব্যাটারি, ডিসপ্লে সব কিছুই আছে। তবে এটাকে ল্যাবে নিয়ে টেস্ট করলেই বোঝা যাবে যে এটা ঠিক হবে কিনা। এদিকে দেখেন, এটাও একটা ব্যাকশেল, এটাও একটা ব্যাকশেল, তবে ভাঙ্গা, এটার কোনো মূল্য নাই। এদিকে দেখেন, এটা একটা ব্যাটারি, আর এটা হচ্ছে একটা ব্যাকশেল আর ব্যাটারি একসাথে, তো এগুলোর কোনো মূল্যই নেই। এটা দেখেন, এটা একটা ডিসপ্লে, এই ডিসপ্লেটা ভালো কিনা জানি না, যদি ভালো হয় তাহলে আমার কিছুটা লাভ হবে। 5-6 হাজার টাকা দাম তো হবেই এটার, তো যদি ভালো হয় তাহলে 5-6 হাজার টাকা লাভ হবে। এটাকে দেখেন, এটা একটা ভালো ফোন দেখা যাচ্ছে, তবে মনে হয় এটার মাদারবোর্ড ডেড থাকতে পারে, কারণ এরকম ভালো ফোন এখানে ফেলে রাখার কথা না। যদি এটা ভালো হয় তাহলে কিন্তু আমার অনেক লাভ হবে। তো এটা দেখেন, এটা একটা ব্যাকশেল, ওয়ালটন ফোনের ব্যাকশেল এটা। তো এই যে এই ফোনটার ব্যাকশেল, যদি ভালো হয় এই ফোনটা, তাহলে আমার মোটামুটি একটু লাভ হবে। তো চলে আসলাম ল্যাবে, এখন এগুলোকে খুলবো। তো এগুলোকে খোলার আগে আমার যে হ্যান্ড গ্লাভস আছে, এই হ্যান্ড গ্লাভসটাকে পরে নিতে হবে, কারণ এগুলোতে অনেক কাঁচের টুকরো থাকতে পারে, সেই কাঁচের টুকরো হাতের মধ্যে ঢুকে গেলে কিন্তু সমস্যা আছে। তো সেফটির জন্য প্রথমে আমি হ্যান্ড গ্লাভস পরে নিলাম। তবে গাইস, আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, আপনাদের যাদের মানে আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন মানে সমস্যা হয় বা নষ্ট হয়ে যায়, তারা কিন্তু আমাকে আপনাদের ফোনটা পাঠাতে পারেন। আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে যুক্ত থাকেন সবসময়, আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন, সেটা ল্যাপটপের হোক, ডেস্কটপের হোক অথবা মোবাইলের হোক, আপনাদেরকে বিনামূল্যে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমার ঠিকানা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ঠিকানায় আপনারা যদি কুরিয়ার করেন, তাহলে আপনাদের ফোনটা আমি রিসিভ করে আমার মতো আমি ঠিক করে আপনাদেরকে আবার পাঠিয়ে দিব।
প্রথমে আপনারা দেখেছিলেন যে ফোনের অবস্থা কি ছিল, আর কাজ করার পরে দেখতে পাচ্ছেন যে ফোনের অবস্থা বর্তমানে কিরকম হয়ে গেছে। তবে এখানে দেখতে পাচ্ছেন যে নোকিয়া লেখা আছে, কিন্তু ফোনটা হচ্ছে ওয়ালটনের। ওয়ালটন হচ্ছে নোকিয়া 5.1 প্লাসের যে ফোনটা আছে সেই ফোনটাকে কপি করেছিল, সে কারণে নোকিয়া 5.1 প্লাসের সম্পূর্ণ পার্টস এটার মধ্যে লাগানো যায় এবং এটার মধ্যে সেগুলো সাপোর্টও করে। তো অনেকে বলবে যে ভাই নোকিয়া মনে হয় ওয়ালটনকে কপি করছে, এটা মোটেও সম্ভব না, কারণ নোকিয়া কখনো ওয়ালটনের মতো কোম্পানিকে কপি করবে না। নোকিয়া অনেক আগের কোম্পানি, তারা কাউকে কপি করে না। সো ওয়ালটনই মূলত নোকিয়াকে কপি করছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন যে ফোনটাকে একদম ওকে করে ফেলেছি। তো এই ফোনটাকে আমি হচ্ছে গিভওয়ে করে দিতে চাই। যারা হচ্ছে এই ফোনটাকে গিভওয়েতে জিততে চান তারা হচ্ছে একটা প্রশ্নের উত্তর দিন। যদি প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে আপনারা এই ফোনটা গিভওয়ে হিসেবে পেয়ে যাবেন। যদি কয়েকজন উত্তর দিয়ে যায় তাহলে কিন্তু কয়েকজনের মধ্য থেকে একটা লটারি করা হবে, সেই লটারিতে যে জিতবে তাকে ফোনটা দিয়ে দেওয়া হবে। এখন ফোনটাতে রাবার দেখতে পাচ্ছেন, কিন্তু ফোনটাকে আরো সাজানো হবে, তখন আরো সুন্দর হয়ে যাবে ফোনটা। সেই কমপ্লিট ফোনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনারা হচ্ছে ফোনটা পেয়ে যাবেন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটি? যে উত্তর দিতে পারবে তার জন্য এই ফোনটি থাকছে। তো প্রশ্নটি আবারও ভালো করে শুনুন। বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটি? এটি বলতে পারলেই এই ফোনটি আপনারা গিফট হিসাবে অথবা গিভওয়ে হিসাবে পেয়ে যাবেন।